মেকআপের টিপস যেগুলো কিন্তু তোমাকে অনেক মেকআপ আর্টিস্ট বা অনেক বড় বড় প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাও তোমাকে বলবে না। এই টিপসগুলো কিন্তু তোমরা কাউকে বলবে না, এগুলো কিন্তু একদম সিক্রেট। আমি যে টিপসটা দেবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেটা মেকআপের ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ একটা টিপসটা, যেটা ধরো তোমাদের ফেসে গিয়ে অনেকটা পিঙ্কিশ বা টমেটো কালার হয়ে যেত। সো হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব, মানে বলতে পারো মেকআপের টিপস যেগুলো কিন্তু তোমাকে অনেক মেকআপ আর্টিস্ট বা অনেক বড় বড় প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাও তোমাকে বলবে না, বাট আমি আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো বা যারা নর্মাল সেলফ মেকআপ করো, অনেক সময় তোমরা কিন্তু নিজেরাই খেয়াল করেছো যে তোমাদের মেকআপটা অনেক সময় ঠিক এরকম টাইপের কেকি টাইপসের হয়ে যায়। তো তোমরা তখন ভাবো যে আমরা তো একদম ঠিক প্রসেসেই মেকআপটা করেছি, তো এরকম কেকি হয়ে গেল কেন? তো মেকআপ করার অনেক টিপস রয়েছে, যে সেই টিপসগুলোই আমি আজকে এই ভিডিওটাতে শেয়ার করব। মেকআপের এই টিপসগুলো তোমরাও যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে কিন্তু তোমাদের মেকআপও খুব সুন্দর প্রফেশনাল একটা লুক দেবে। তো ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করবে না, আর পুরোটা দেখবে, আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। ফার্স্টেই আমি আসবো প্রাইমার সম্পর্কে। তো প্রাইমারটা কিন্তু অনেকেই আছো যারা কিন্তু ফুল ফেসে, মানে মেকআপের আগে তোমরা ফুল ফেসে অ্যাপ্লাই করো, বাট প্রাইমারটা কিন্তু অ্যাকচুয়ালি ফুল ফেসে অ্যাপ্লাই করার নয়। ওটা জাস্ট তোমাদের এই নোজের এরিয়াটা, আর জাস্ট মাউথের এই এরিয়াটুকু, আর ফোরহেডের এই এরিয়াটুকুতেই তোমরা ইউজ করতে পারবে। নোজের এই এরিয়াটা, ফোরহেড, আর এই চিকের এই এরিয়াটাতে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে যেখানে যেখানে বললাম সেখানে সেখানেই কিন্তু প্রাইমারটাকে অ্যাপ্লাই করেছি। আর এমন অনেক প্রাইমার রয়েছে যেই প্রাইমারগুলোর সাথে কিন্তু ময়শ্চারাইজারও মিক্স থাকে। তো সেই প্রাইমারগুলোর ক্ষেত্রে যেহেতু ময়শ্চারাইজার মিক্স আছে, তো সেটা আমাদের ফুল ফেসেই অ্যাপ্লাই করতে হবে। বাট যেগুলো একদম পিওর প্রাইমার, সেখানে কোনো কিছু একদম মেশানো নেই, তো সেই প্রাইমারগুলো শুধু এই এরিয়াগুলোতেই আমাদের ইউজ করতে হবে। এরপরে আসি কনসিলারের ক্ষেত্রে। তো কনসিলারের ক্ষেত্রে যাদের আন্ডার আইসে এরকম ডার্ক সার্কেল রয়েছে, মানে এতটা পরিমাণে, তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই ব্রাউন শেডের কোনো কনসিলার ইউজ করা যাবে না। অলওয়েজ কিন্তু তোমরা পিচ শেডের বা অরেঞ্জ শেডের কনসিলার ইউজ করবে। আমি কিন্তু অরেঞ্জ কালারের শেডটা নিয়ে ভালোভাবে যেখানে যেখানে ডার্ক সার্কেল এরিয়া রয়েছে সেখানে সেটাকে ব্লেন্ড করব। দেখো মনেই হচ্ছে কিন্তু অনেকটা ডার্ক সার্কেল কভার হয়ে গেছে। এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে একটু ডার্ক শেডের কনসিলার। তো ডার্ক শেডের কনসিলারটা নিয়ে ঠিক এর উপর থেকে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর তোমার ফেস অনুযায়ী যে কোনো লাইট শেডের কনসিলার নিয়ে ঠিক এভাবে ব্লেন্ড করবে। দেখো তোমরা জাস্ট নিজেরাই ডিফারেন্সটা দেখো, যে যতটা ডার্ক সার্কেল ছিল সেটা কিন্তু একেবারেই কভার হয়ে গেছে, মানে বলতে গেলে ডার্ক সার্কেল নেই। আমার এটা ন্যাচারাল ডার্ক সার্কেল, তো এর থেকেও কিন্তু এটা একদম পিওর কভারেজ লাগতো। এটা গেল কনসিলারের টিপস। এরপর আমি যে টিপসটা দেবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেটা মেকআপের ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হলো ফাউন্ডেশনের টিপস। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই অনেক রকমভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তো সেটা একরকম। আর অনেকে রয়েছে যারা অনেক রকমভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেও সেটা কিন্তু বেস হিসাবে একদম ক্লিয়ার হয় না, বা সেই বেসটা কিন্তু ফেটে যায়। তো তার জন্য ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনেরও অনেক টিপস রয়েছে, তো সেগুলোই আমি তোমাদের এক এক করে দেখাবো। এরকমভাবে যদি তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, অনেকে তাড়াহুড়োর মধ্যে এভাবে করে, তো ফাউন্ডেশন কিন্তু ঠিকঠাক প্রসেসে ঠিকঠাক জায়গায় অ্যাপ্লিকেশন হয় না। আর ফুল কভারেজের জন্য এভাবে অ্যাপ্লাই করাটা একদমই ভুল, মানে যে কোনো ক্ষেত্রে এভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা, যারা অ্যাপ্লাই করো তারা এভাবে আর করো না। আমি যেরকম টিপস বলছি সেই টিপস অনুযায়ী তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের বেসটা কিন্তু খুব ফ্ললেস দেখাবে। ফার্স্টেই তোমরা ফাউন্ডেশনটা নেবে, তোমরা যে কোনো যে ফাউন্ডেশন ইউজ করো সেই ফাউন্ডেশনই নেবে, নিয়ে ঠিক হাতের এই জায়গাটাতে আগে ফাউন্ডেশনটা যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ নেবে। এরকমভাবে ফাউন্ডেশনটা নেওয়ার পর এই ফিঙ্গার দিয়ে ঠিক এভাবে হালকা হাতে ব্লেন্ড করে নেবে। হাতে যতটুকু পরিমাণে ফাউন্ডেশন রয়েছে সেইটা নিয়ে ড্যাব ড্যাব করে এখানে অ্যাপ্লাই করে দেখো, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা ব্লেন্ড হয়ে গেল। দেখো এই টিপসটা বলতে পারো মেকআপের একদম বেস্ট টিপস, মানে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা একদম বেস্ট টিপস। এরপরে যারা ধরো ফিঙ্গার টিপসের মাধ্যমে এরকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবে না, বা যাদের প্রবলেম হচ্ছে, যারা একমাত্র ব্রাশ দিয়ে করতে পারবে, তো তাদের ক্ষেত্রেও আরেকটা টিপস আমি দেখাচ্ছি। সেম প্রসেসে একটু ফাউন্ডেশন তোমরা এরকমভাবে নেবে, এরকমভাবে নিয়ে ঠিক এই পুরো ব্রাশে ভালোভাবে ফাউন্ডেশনটাকে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর যে ফাউন্ডেশনটা লেগে আছে ব্রাশে,
এরকমভাবে একদম ঘষবে না, জাস্ট হালকাভাবে এভাবে ব্লেন্ড করবে। মানে এটাও কিন্তু ড্যাব ড্যাব করাই হচ্ছে, এভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে। তো কতটা ভালো একটা স্মুথলি ব্লেন্ড হয়েছে ফাউন্ডেশনটা, যেন মনেই হচ্ছে না যে অনেকটা ফাউন্ডেশন। এরপর আসবো কম্প্যাক্ট নিয়ে। তো কম্প্যাক্টের সম্পর্কে আলাদাভাবে কিন্তু সেরকম কোনো টিপস নেই, আর আমি যেটা জানি সেটাই আমি তোমাদের সাথে, যে টিপসটা জানি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এরকমভাবে কম্প্যাক্ট নেবে। কম্প্যাক্টটা কিন্তু তোমরা যখন ব্রাশের সাহায্যে নেবে, এক্সট্রাটা তোমরা অনেক সময় কি করো, এভাবে বাইরে ডাস্ট আউট করে দাও। তো বাইরে ডাস্ট আউট করলে কি হচ্ছে, এক্সট্রা কম্প্যাক্টটা কিন্তু বাইরেই চলে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি এরকমভাবে ব্রাশে ভালোভাবে কম্প্যাক্টটাকে লাগিয়ে কম্প্যাক্টের মধ্যেই যদি এভাবে জিনিসটাকে ডাস্ট আউট করো, তাহলে কিন্তু দেখবে অনেকটা কম্প্যাক্ট কিন্তু এখানেই থেকে যাচ্ছে। পরে গিয়ে সেই কম্প্যাক্টটাই আবার তোমরা মানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসি আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্লাশার। তো ব্লাশারের ক্ষেত্রে অনেকেই আছে যারা এরকমভাবে মুখটাকে ঠিক টমেটো করে নাও, মানে তোমরা ঠিক পরিমাণে বুঝতে পারো না যে কতটা ব্লাশার নিয়ে কোন প্রসেসে কোন এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে আছে যারা ঠিক এইখান থেকে শুরু করে এই অবধি নাকের এইটুকু এরিয়া পুরো লাল করে দেয়, টমেটো হয়ে যায়। তো সেটা কিন্তু একদমই ভুল প্রসেস, জিনিসটা দেখতে একটু জোকারি লাগে। তো আমি যে টিপসটা দেখাবো তোমাদের, তো সেই টিপসেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো তোমাদের ব্লাশও কিন্তু দেখবে একদম স্মুথ লাগে। তোমরা যে ব্লাশটা ইউজ করবে, আমি এখানে এইটা আর এটার মিক্স করে ইউজ করব। এই এরিয়াতে ঠিক একটু রাউন্ড রাউন্ড করে উপরের দিকে উঠবে ব্লাশটা করতে করতে। তাই দেখো আমার ব্লাশটা কিন্তু একদম ন্যাচারাল আর স্মুথ লাগছে দেখতে। আর এটা হচ্ছে পাউডার ব্রাশ। আর এরপর দেখাবো ক্রিম ব্লাশ। তো ক্রিম ব্লাশটা আমি দেখাবো এই সাইডটাতে। তো ক্রিম ব্লাশের ক্ষেত্রে ফার্স্টে ব্লাশারটাকে এরকমভাবে নিয়ে ঠিক হাতের এই যেখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলে এই জায়গাটাতে এরকমভাবে রাউন্ড রাউন্ড করে সেটাকে স্মাচ করে অ্যাপ্লাই করে দেখো। স্প্রেড করতে করতে কিন্তু একটু উপরের দিকে উঠবে, যাতে এই অবধি ব্লাশটা থাকে। তো উপরের দিকে উঠতে উঠতে তোমরা দেখতেই পারবে যে কতটা ব্লাশটা ছড়িয়ে গেছে। এভাবে একটু একটু করে স্প্রেড করে দিলেই কিন্তু জিনিসটা এরকম সুন্দর ন্যাচারাল দেখায়। হাইলাইটার টিপসে হাইলাইটারের জন্য কখনোই তোমরা এরকম কোনো ফ্যান ব্রাশ, মানে কোনো ফ্যান ব্রাশই ইউজ করবে না। তোমরা যদি হাইলাইটার এরকমভাবে নিয়ে ফ্যান ব্রাশে তবে এভাবে অ্যাপ্লাই করো, তোমরা দেখতে পারবে অনেকটা জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, মানে অনেকটা জায়গায় কিন্তু হাইলাইটারটা ছড়িয়ে যায়। হাইলাইটারের জন্য তোমরা সবসময় এরকম একটা ছোট ফ্লাপি ব্রাশ ইউজ করবে। এই ফ্লাপি ব্রাশটার ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের দেখাই। ধরো আমি এই হাইলাইটারটা নেব, হাইলাইটারটা ভালোভাবে ব্রাশের মধ্যে রাউন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি এই জায়গাটায় ধরো হাইলাইটারটা অ্যাপ্লাই করব। তো ঠিক এরকমভাবে হালকাভাবে রাউন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করতে করতে উপরে উঠবে। রাউন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করেছি, তো তাতে অনেকটা কিন্তু আমার হাইলাইট হয়েছে, আর অল্প হাইলাইটার নিয়েই অনেকটা কভারেজ হয়ে গেছে। আর এটাই যদি তুমি এরকমভাবে নিয়ে এরকমভাবে অনেকে আছো যারা হাইলাইটার লাগাও, তারা একদম ভুল প্রসেসে তোমরা হাইলাইটার লাগাচ্ছ। এই গেল কিছু ইম্পর্টেন্ট মেকআপের টিপস। তো তোমরা নিজেরাই কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা দেখে তোমরা কতটা হেল্পফুল হয়েছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম মেকআপের আরও অনেক অনেক টিপস জানতে চাইলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। আর কি কি টিপস তোমরা জানতে চাইছো, তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবে, নাহলে কিন্তু আমি নিজে কিছুই বুঝতে পারবো না। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর ততক্ষণে টাটা। তো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।